বন্ধুরা যেটা ভেবেছিলাম সেটাই হলো। হ্যাঁ, কি হলো না, বৈভব সূর্যবংশীকে দ্বিতীয় টি-20 ম্যাচেও সুযোগ দেওয়া হলো না। কি হতো যদি সুযোগ দিত? তার বদলে দুটো নতুন প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া হয়নি। মানে গম্ভীর এতটা গুড়েমি, এতটা কী বলবো, ইগো আমি দেখিনি। একটা 15 বছর ছেলেকে যদি অভিষেক করাতো তাতে ক্ষতি কী ছিল? প্রথম কথা, একটা তো রেকর্ড হতো। কারণ সচিনের রেকর্ড খারাপ হয়ে যাবে ওই জন্য, না অন্য কোনো কারণ? আমি শিওর এ যদি দিল্লির ছেলে হতো বা মুম্বাইয়ের ছেলে হতো বা ব্যাঙ্গালোরের ছেলে হতো, ওর অভিষেক হয়ে যেত আয়ারল্যান্ডের বিরুদ্ধে। যেহেতু ও বিহার, বাংলা, উড়িষ্যার এই সব সাইডে, বিহারের দিকে বাড়ি, সেই জন্য ওকে সুযোগ দেওয়া হয়নি। এটা আজকে বলে নয়, অনেকবার হয়। পূর্ব ভারতের মানুষদিকে একটু নেগলেক্ট করা হয়, এটা আমার ব্যক্তিগত যুক্তি। এই কথায় অনেকে খারাপ লাগতে পারে, কারণ আমি ফেস করেছি। আমি পূর্ব ভারতের মানুষ, তো পূর্ব ভারতের মানুষদিকে একটু নেগলেক্ট করা হয়, তাদেরকে বেশি পাত্তা দেয় না, বা তাদেরকে বেশি ছোট মনে করে বা হালকাভাবে নেয়। এটা হয়, আমি দেখেছি। যতই ট্যালেন্টেড হোক তাদেরকে দাবানোর চেষ্টা করে, তাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা, তাদেরকে পায়ের নিচে রাখার চেষ্টা করে, যাতে তারা এগিয়ে যেতে না পারে, তাকে আটকে রাখার চেষ্টা করে, যেন তেন প্রতারণা। সেটা হয়েছে বৈভব সূর্যবংশী। দলে তো আছে কিন্তু প্লে 11-এ নেই। 15টা প্লেয়ার নিয়ে যায় দলে, সেখানে আছে, কিন্তু তাকে 11টা প্লেয়ারের মধ্যে তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। কারণ কি? এগুলো সব অজুহাত, যে ওকে খেলা শিখতে হবে, ওকে খেলা বুঝতে হবে, এগুলো সব অজুহাত। এগুলো কিছুই নাই ভাই, এটা একটা রাজনীতির চাল, যে চালের মধ্যে শিকার হয়ে পড়েছে বৈভব সূর্যবংশী। কারণ গম্ভীর সে নিজের মতে চলে, ও কোনো বোর্ডের কথা শুনবে না, ও কোনো টিমের কথা শুনবে না, ওর যেটা ভালো লাগবে সেটা করবে, কারোর কথা ও শুনবে না। আর দ্বিতীয় কথা, ওকে বাচ্চা ছেলেই ভাবছে, যে তার মধ্যে যে প্রতিভা আছে সে প্রতিভাকে সম্মান সে করছে না, ওর যেটা ভাল লাগবে তাকে নেবে। এটা আমি শিওর। এই যদি নর্থ ইন্ডিয়ার ছেলে হতো, আমি নর্থ ইন্ডিয়া বা ওয়েস্ট ইন্ডিয়ার ছেলে হতো, এর সঙ্গে সুযোগ পেয়ে যেত, এটা আমি শিওর। আমি যদি বৈভব সূর্যবংশীর জায়গায় থাকতাম, তাহলে আমি সঙ্গে রিজাইন দিয়ে দিতাম খেলা থেকে পদত্যাগ করে ওই অন্য দেশে চলে যেতাম, নিউজিল্যান্ডে বা সাউথ আফ্রিকা বা ইংল্যান্ডের দলে চলে যেতাম। সেখান থেকে নিজের অভিষেক শুরু করতাম, সেই দেশের দলের হয়ে খেলতাম, আমি যদি অভিষেকের জায়গায় থাকতাম। কিন্তু এটা ঠিক করেনি, খেলানোর সুযোগ দেওয়া উচিত ছিল। এতে বাচ্চাটার মনের দিক থেকে ভেঙে যাবে, এটাই চাইছে হয়তো, যাতে মনের দিক থেকে ভেঙে যাক। ভেঙে গেলে তাহলে আর দলে টিকতে পারবে না। হ্যাঁ, গম্ভীর, এটুকু বুঝলাম, গম্ভীর এই প্লেয়ার দেখে হিংসা হচ্ছে। এই প্লেয়ারকে উপর অনেকের হিংসা আছে, সঞ্জয় মাঞ্জরেকর আছে, গৌতম গম্ভীর আছে। আর গৌতম গম্ভীরকে কোচ রেখেছে কেন? এর চেয়ে তো ভাই রাহুল দ্রাবিড় ভালো ছিল। আমি মনে করি এর চেয়ে রাহুল দ্রাবিড় অনেক ভালো ছিল। রাহুল দ্রাবিড় ভাই 2 বছর কোচিং করেছে, 2-3 বছর, বেশি বছর কোচিং করেনি, 5 বছর কোচিং করেছে। যাই করেছে ভাই দলের জন্য ভালো করেছে, এরকম নোংরামি করেনি। এবার দেখি আয়ারল্যান্ড যদি ভালো আবার খেলে দেয় দ্বিতীয় ম্যাচে, তাহলে গম্ভীরের চাকরি গেল। সিরিজও হারাবে, মান সম্মানও হারাবে। আমার তো খুব খারাপ লাগছে ভাই। যতই হোক পাশাপাশি রাজ্য, একটু তো টান থাকবে। দেখি ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ দেয় কিনা। যদি সুযোগ না দেয়, তাহলে বুঝে নেব খুব নোংরা রাজনীতি চলছে খেলার মধ্যে। আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।